আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ইচ্ছে ঘুরিতে। আজ আমরা আলোচনা করব আল্লাহর মহান নবী হজরত ঈসা আলাহিসাল্লামের জীবন কাহিনী। হজরত ঈসা আলাহিসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত এক মহামানব। তার জন্ম হয়েছিল অলৌকিকভাবে, পিতা ছাড়াই। তার মা মরিয়ম আলাহিসাল্লাম ছিলেন অত্যন্ত পবিত্র ও ধার্মিক নারী। আল্লাহর হুকুমে ফেরেশতা জিব্রাইল আলাহিসাল্লাম তাকে ঈসা আলাহিসাল্লামের জন্মের সুসংবাদ দেন। ঈসা আলাহিসাল্লাম জন্মের পরপরই নবজাতক অবস্থায় কথা বলে ঘোষণা করেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। সূরা মরিয়ম ৩০ নম্বর। বড় হয়ে তিনি বনি ইসরাইলকে আল্লাহর পথে ডাকেন। তার হাতে আল্লাহ বহু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। অন্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করা, মৃতকে জীবিত করা, মাটি দিয়ে পাখি বানিয়ে উড়িয়ে দেওয়া, অল্প খাদ্যে অনেক মানুষকে তৃপ্ত করা, সবকিছুই ঘটত কেবল আল্লাহর অনুমতিতে। কিন্তু তখনকার ইহুদিরা তার বিরোধিতা করে এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র করে। কোরআনে আল্লাহ বলেন, তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে ঈসা সদৃশ একজনকে করা হয়েছিল। সূরা নিসা ১৫৭ নম্বর। অর্থাৎ আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন এবং শত্রুরা ভুল করে অন্য একজনকে ক্রুশবিদ্ধ করে। ঈসা আলাহিসাল্লাম এখনও আসমানে জীবিত আছেন। কিয়ামতের আগে তিনি আবার দুনিয়ায় ফিরে আসবেন। তিনি দাজ্জালকে পরাজিত করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে ইসলামের পথে ফিরিয়ে আনবেন। হজরত ঈসা আলাহিসাল্লাম ছিলেন আল্লাহর বান্দা ও নবী। তিনি আল্লাহর সন্তান নন। তার জীবন আমাদের শিক্ষা দেয় আল্লাহর উপর ভরসা রাখা, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এবং মানব কল্যাণে কাজ করা। আল্লাহ আমাদের সবাইকে হজরত ঈসা আলাইহিসসালামের শিক্ষা অনুসরণ করে জীবন সাজানোর তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই ইচ্ছে ঘুরে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।